আগামী দিনে বাংলাদেশে আল্লাহর আইন সত্যকের শাসন কায়েমের জন্য যদি আরো বড় ধরনের ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয়, সেইটা দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। একটা দল বারবার বাধাগ্রস্ত করতেছে, এতদিন লাগে বলেন তো কেন? বাধাগ্রস্ত করে নির্বাচনের ডেট একদম কাছায় আসতেছে, এখনো জুলাই সনদের বাস্তবায়নের কোনো আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা দীর্ঘ একটা কালো অধ্যায় পার করে একটা আলোর সন্ধানে এখনো অপেক্ষায় আছি। যে শুভ দিনে আল্লাহর পক্ষ থেকে কার উপরে দায়িত্ব আসবে, যারা আগামী 5 বছর দেশটাকে কোন দিকে নিয়ে যাবে, সেই আশায় কিন্তু আমরা সবাই এখন দিন গণনা করছি, অপেক্ষা করছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময়, কোনো নবী রাসূলদের সময়ও বলেন বা অন্য সময়ই বলেন, বিজয় মানুষের ঘরে এসে দিয়ে যান না। যখন তারা তাদের সর্বোচ্চটা ত্যাগ করে আল্লাহর কাছে চায়, আল্লাহ তখনই দেন। ঠিক বললাম কিনা? আপনারা হুদাইবিয়ার সন্ধির দিকে তাকায় দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে আমি উমরা করতে যাব, আল্লাহর পক্ষ থেকে আমাকে নিশানা দেখানো হয়েছে। অথচ তার কয়েকদিন আগেই খন্দকের যুদ্ধ হয়েছে। খন্দকের যুদ্ধের প্রেক্ষাপটটা কেমন ছিল? গোটা আরবের সকল বাহিনী, মক্কার সশস্ত্র বাহিনী, দুর্ধর্ষ বাহিনী, প্লাস অত্র অঞ্চলের ভিতরে আসাদ গোত্র বলেন, তারপরে বড় বড় গোত্র যারা ছিল, যুদ্ধের জন্য যারা সবসময় লড়াকু ভূমিকা রাখত, এই সকল কমিউনিটিকে তারা ঐক্যবদ্ধ করেছিল। এমনকি মদিনায় ইহুদিরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ ছিল, তাদেরকেও তারা এক পর্যায়ে সাথে নিয়ে নিয়েছিল। এই যে একটা ভয়াবহ একটা চুক্তি, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জিন্দাদিল যে মুজাহিদ বাহিনী সাহাবে ইকরাম, তাদের ভিতরে দুটো গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপ বলে, ইয়া রাসূলুল্লাহ কোথায় নিয়ে আসলেন? এই তো দেখছি যে আমরা মৃত্যু একদম কাছাকাছি আসছে এবং আমাদের সন্তানেরা সব কি হয়ে যাবে, দাস হয়ে যাবে, আমাদের স্ত্রীদেরকে তারা বান্দি বানাবে, তো খুব ভয়াবহ অবস্থা। আর একটা গ্রুপ বলে, ইয়া রাসূলুল্লাহ ভালো জায়গায় নিয়ে আসছেন, আমরা তো শাহাদাতের আশা করছি যে শাহাদাত বরণ করলে আমরা জান্নাতের সর্বোচ্চ মাকাম পাব। এই ধরনের দুটো গ্রুপ হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, সেই খন্দকের অবসান হলো কিসের মাধ্যমে? 5ই আগস্টের মতোই কিন্তু কেউ ফিরে যাব না। দুইটা কাজ, হয় আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে উদ্ধার করব, আর না হলে তাকে যদি হত্যা করা হয় তার সেই শাহাদাতের বদলা নেব, অর্থাৎ আমরা সবাই শহীদ হয়ে যাব, কেউ আমরা মদিনায় ফিরে যাব না। এই যে ঘোষণাটা দিলেন, এই ঘোষণাটা কি খুব সহজ বিষয় ছিল? সবাই এক বাক্যে রাসূলের হাতে হাত রেখে, কেউ বাদ রাখে নাই, সবাই হাত রেখেছেন, বলছেন যে আমরা সবাই শহীদ হয়ে যাব, তবুও আমরা পিছপা হব না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইয়ুনাকা তাহতা শাজারাতা, তোমাদের এই শপথটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, আমি তোমাদের রাজি খুশি হয়ে গেলাম। প্রিয় ভাইয়েরা, সর্বোচ্চ যখন ত্যাগ করার জন্য প্রস্তুতি নেয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের বিজয় এসে যায়। 5ই আগস্টে ছাত্র জনতা বাড়ি থেকে সবাই বের হয়ে গেছিল। ছাত্র জনতা শুধু তাই নয়, মায়েরা কোলের শিশু নিয়ে আসছে, কোলের শিশু নিয়ে আসছে, কোনো ভয় নাই, মাও যাবে শিশুও যাবে। এবং এই ঘটনায় অনেক শিশু মারা যায়নি, বাড়ির ভিতরে খেলতেছে শিশু, সেই শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কোলের শিশুকে কোলে নিয়ে মা জানলায় দাঁড়ায় ছিল, রাস্তা থেকে অনেক দূর, সেই মা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, হেলিকপ্টারের গুলি। প্রিয় ভাইয়েরা, এইভাবে যখন জাতির সর্বস্তর, আচ্ছা বলেন তো, কোটা আন্দোলন করলো ছাত্ররা, চাকরি পেলে ছাত্ররা পাবে, রিক্সাওয়ালার কিসের কোঠা বলেন? ভ্যানওয়ালার কিসের কোঠা? যে ভ্যানওয়ালা শহীদ হলো,
যে রিকশাওয়ালা শহীদ হলো তাদের কিসের কোটা? তারা এই ফ্যাসিস্টকে মানতে পারে নাই, এখান থেকে জাতিকে মুক্ত করার জন্য তারা শহীদ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমাদের ফারহানের আব্বু এখানে আছেন। ফারহান খুবই মেধাবী ছাত্র ছিলেন এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সেখানকার খুবই মেধাবী ছাত্র, সায়েন্সের ছাত্র। সে কী জন্য জীবন দিল? বলল উই ওয়ান্ট জাস্টিস। আর এই জাস্টিস ইসলাম ছাড়া কেউ দিতে পারে না। যারা নিজেরা চাঁদাবাজি করে তারা কিসের ওয়ান্ট জাস্টিস দিবে? যারা নিজের দলের লোকজনকে হেফাজত করতে পারে না, হাজারের উপরে তারা নিজেরা মারামারি করে মারা গেছে, তারা দল ঠিক রাখতে পারে না, তারা কিভাবে দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিবে? গতকালকে, আজকের পত্রিকায় আসার কথা, গতকালকে নোয়াখালীতে এক পরিবারে চাঁদাবাজি করতে গিয়েছিল, চাঁদা দেয় নাই। সেখানে তারা ওই বাড়ির ওই যার কাছে চাঁদা চাইছিল তার স্ত্রী এবং তার সন্তানদেরকে হত্যা করেছে। প্রিয় ভাইয়েরা, তারা আজকে বড় বড় কথা বলতেছে, তারা দেশকে কোথায় নিয়ে যাবে? আমি সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বেশি সেই দিকে বলবো না। আমরা কি করব সেই কথাটা বলতে চাই। আমাদের আমিরে জামাত প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, উনি আরও বিস্তারিত কথা বলতেন। জাতীয় সমাবেশে উনি অসুস্থ হয়ে গেছেন, আপনাদের খবরে আছে তাই না? উনি কথা বলতে গিয়ে পড়ে গেলেন। দ্বিতীয়বার আল্লাহর রহমত নিয়ে উনি আবার দাঁড়ানোর চেষ্টা করলেন, পারলেন না। তৃতীয়বার উনি বসে থেকে কথাগুলো শেষ করেছেন। সেখানে উনি স্পষ্ট বলেছেন, আমাদের জাতি যুদ্ধ করে ফ্যাসিস্টকে তাড়াইছে, আমাদের দ্বিতীয় আরেকটি যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধটা হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এবং সেই যুদ্ধে আমরা নেতৃত্ব দেব। আল্লাহর রহমত এবং জনগণের প্রত্যক্ষ সহযোগিতায় যদি জামাত ক্ষমতায় আসে, তাহলে এক নাম্বার নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। দুই নম্বরের ঘোষণা যে আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতেও দেব না। যদি এই দেশে চাঁদাবাজি, দুর্নীতি, দুঃশাসন বন্ধ হয়, এই 5 বছরের প্রয়োজন হবে না, 1 বছরের মধ্যে দেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, উনি আরও বলেছেন যে আমাদের যারা এমপি বা মন্ত্রী হবেন তারা শাসক হবেন না, সেবক হবেন। তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। আপনারা ওই যে সুমনের এমপি সুমন ব্যারিস্টার এখন কোথায় আছে? জেলখানায় আছে। তো সে বলছিল যে আমার খুব বড় শখ যে আমি এইরকম একটা বিলাসবহুল গাড়িতে চলাফেরা করব যেটা ট্যাক্স দেওয়া লাগবে না। আর আমাদের আমির জামাত বলছেন যে আমাদের কোনো এমপি মন্ত্রী ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না ইনশাআল্লাহ। 2 নম্বরে হলো কোনো প্লট বা ফ্ল্যাটের জন্য আবেদন করবে না। 3 নম্বরে হলো সরকারি প্রজেক্টের কোনো টাকা নিজের হাতে তুলে নিবে না। প্রজেক্টের কাজ প্রজেক্ট চালায় যাবে, ওনারা শুধু দেখাশোনা করবেন। এখান থেকে স্পষ্ট ঘোষণা। আর একটা কথা যেটা বলা হচ্ছে যে শরিয়া আইন হবে কি হবে না, বাংলাদেশ জামাত ইসলামীর স্লোগানই তো হলো আল্লাহর আইন, সৎ লোকের শাসন। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই কাজগুলো করার জন্য যারা ফ্যাক্টর, তাদের মধ্যে আপনারা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কারণ আপনাদের সাথে প্রতিদিন 5 বেলা এই মহল্লার লোকজন আপনাদের সাক্ষাৎ হয়, ঠিক কিনা? 5 ওয়াক্ত, কোনো ওক্ত হয়তো বেশি আসে, কোনো ওক্ত কম আসে। শুক্রবারে আল্লাহর মেহেরবানিতে ম্যাক্সিমাম লোকজন চলে আসে। এইভাবে আপনাদের সাথে তাদের একটা সম্পর্ক। বিপদের সময় আপনাদের কাছে আগে আসবে, আমার আব্বা অসুস্থ, মা অসুস্থ, একটু দোয়া করে দেন। আর মারা গেলে তো আরও কাছাকাছি চলে আসে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, নাস্তিক যারা জীবনেও নামাজ পড়ে না, কেমন, তারাও কিন্তু মারা গেলে আপনাদের কাছেই আসে। সে না আসলেও তার পরিবারের লোক আসে, তাই না? একবারেই নাম কাজ তো বলা যায় 1-2 জন ছাড়া, আহমদ শরীফের মতো 2-4 জন ছিল যারা বলছে যে আমাদেরকে জানাজা দেওয়া লাগবে না। এরকম হাতে গোনা 2-5 জন ছাড়া সকল নামধারী মুসলমান, আস্তিক নাস্তিক যা আছে, সবাই আপনাদের কাছে যাইতে বাধ্য।
অতএব আপনারা একটা ভালো রোল প্লে করতে পারবেন। আল্লাহ পাক যে দায়িত্ব আপনারা দিয়েছেন, যে সামনের দিনে যে আমানতটা যথাযথ জায়গায়, আপনারা কোনো দলের যেখানে যে প্রেক্ষাপট সেভাবে বলবেন, যেখানে সরাসরি জামাতের নাম বলা যায় সেটা জামাতের নাম বলবেন, না হলে আকার ইঙ্গিতে কথা বললে তারা বুঝবে কি বলতেছেন আপনারা। ঠিক আছে? যে আপনারা ন্যায়ের পক্ষে দিবেন, আমানতদারির পক্ষে দিবেন, কেমন? আর যদি বলেন, মানে যদি বলা যায়, একজন রিক্সাওয়ালাকে একজন জিজ্ঞাসা করছে যে ভাই আপনি ধানের শেষে ভোট দিবেন, তো বলছে ভাই আমি চাঁদাবাজি করবো না, আমি রিক্সা চালায় খাবো। তোর কি বলা হয়েছে তুমি চাঁদাবাজি করো না? বলেন। তারে বলছে যে ধানের শেষে ভোট দিতে হবে, বলছে ভাই আমি চাঁদাবাজি করবো না, আমি রিক্সা চালায় খাবো। প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনারা হ্যাকমতের সাথে যেভাবে কথা বলা যায় আপনাদের অবস্থান থেকে কথা বলবেন। আপনাদের সাথেই একটা বৃহত্তর অংশ প্রতিদিন অন্তত শুক্রবারে আপনাদের সাথে ইন্টারাকশনটা হয়। আমি আপনাদেরই সন্তান। এই অঞ্চলে 2002 সাল থেকে আমি আছি। পল্টন, মতিঝিল, রমনা এই এলাকা দিয়েই আমার অবস্থান। আমি ছাত্র জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম। আমি ওখান থেকে অনার্স মাস্টার্স করেছি। এরপরে আমি এলএলবি করেছি। এরপরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি ডিগ্রিটা নিয়েছি। এর পরপরই আমি 2002 সাল থেকে শিবিরের কেন্দ্রে দায়িত্ব পালন করার সময় থেকে আমি পল্টনে আমার অবস্থান। এরপরে 14, 15, 16 এই 3 বছরের অধিকাংশ সময় আমি জেলখানায় কাটাইছি। আমার মনে আছে শবে বরাতের দিন, নেসফে শাবান যেদিন, সেই দিন আমাদের দেশের মানুষ সারা রাত ইবাদত বন্দেগী করে। সেই দিনে আমি পল্টন থানার রিমান্ডের মধ্যে ছিলাম। এরপরে ঈদের দিন আমি জেলখানায় ছিলাম। এইভাবে 14, 15, 16 3 বছর কেটেছে। আমার আরেকটা স্মরণীয় একটা দিন, সেটা হলো 14 সালের রমজান মাসে হেফাজতের একটা ইফতার মাহফিল ছিল। কেমন? আমার এই ছেলেটা যে ফটো তুলতেছে, এ তখন ছোট, তো 5 কি 6 বছর বয়স। আমি সেই ইফতার মাহফিলে গিয়েছিলাম। ইফতার সামনে দেওয়া হয়েছে, কেমন, এই রাজবনী ইসাকা হোটেলে। আলোচনা শেষ, আর মাত্র 2 থেকে 3 মিনিট বাকি আছে। এই টাইমে আপনার শেখ হাসিনার নির্দেশে পুলিশ বাহিনী ঢুকে গেল। ঢুকে গিয়ে আমাদেরকে ওখান থেকে বের করে দিল, জোরপূর্বক ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। এমনকি আমাদের ইফতারিটাও করার সুযোগ দেয় না। আমি দীর্ঘদিন ওই হোটেলের পাশ দিয়ে যখন গেছি, আমার ছেলে তখন ছোট, বলছে আব্বু এই হোটেলে আমাদের ইফতার করতে দেয় নাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এইভাবে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি পল্টন, মতিঝিল, এই রমনা নেতৃত্ব দিয়েছি, সামনে থেকেছি। সর্বশেষ জুলাই আন্দোলন নিয়ে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো 23 সালে যখন আন্দোলন শুরু হলো, আন্তর্জাতিক অঙ্গন থেকে একটা প্রেশার আসতেছিল। মনে করলাম যে হয়তো এবারে আল্লাহ একটা আমাদেরকে পথ দেখাবেন। কিন্তু 24 সালে 7ই জানুয়ারি ইলেকশন হয়ে যাওয়ার পরে সবাই যখন মনে আশা সব শেষ হয়ে গেল, তখন আমরা চিন্তা করলাম যে এইভাবে শেষ হলে চলবে না, এখান থেকে উত্তরণ কিভাবে করা যায়। ছাত্র গণ অভ্যুত্থান ছাড়া এটা সম্ভব নয়। 28শে জানুয়ারি 24 সাল আমি তৎকালীন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে বললাম যে তুমি সবচাইতে বোনাফাইড, সাহসী, বিচক্ষণ নেতৃবৃন্দ সহ আসো। এনসিপির এখন যারা আছে, তারা তখন তো এনসিপি ছিল না, ওদের থেকে 2-3 জনকে ডাকলাম, সাংবাদিক সহ আমরা একটা মিটিং করলাম, গোল টেবিল মিটিং করলাম যে ছাত্র গণঅভ্যুত্থানের পন্থাটা কি। তাদেরকে বলা হলো যে শিক্ষা আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় তা শুরু করো। তখন আপনারা জানেন যে শরীফ থেকে শরীফে একটা আন্দোলন হচ্ছিল। বললাম যে এই নাস্তিক্যবাদের শিক্ষার বিরুদ্ধে আমাদের এই বাংলাদেশের কৃষ্টি কালচারের যে শিক্ষা ব্যবস্থা, সেই জন্য তোমরা আন্দোলন গড়ে তোলো। তারা সেদিন একমত হয়ে সেমিনার সিম্পোজিয়াম করার সিদ্ধান্ত নিয়ে ওখান থেকে যায়। এরপরেই আল্লাহর ফায়সালা জুলাই মাসে এসে গেল এবং শেখ হাসিনা নিজেই প্রেক্ষাপটটা তৈরি করে দিলেন। কারণ কোটা নিয়ে
একটা সমাধান হয়ে গিয়েছিল। এ তখন নিজের লোকজনকে বললো তোমরা একটা হাইকোর্টে রিট করো, আর বিচারপতিকে বলে দিল যে রিটে তোমরা আমার যে আদেশটা ওটা খারিজ করে দিবা, অর্থাৎ কোটা যে আমি বাতিল করছি ওই আদেশটাকে খারিজ করে দিবা। ঠিক তাই হলো। 1 জুলাই এই ঘটনা ঘটার পরে ছাত্ররা নেমে পড়ল, শিবির সেটাকে লুফে নিল এবং সবাই মিলে আন্দোলন যখন আগায় গেল। 16 তারিখ থেকে আমার ফারহান 18 তারিখে শহীদ হয়েছে, 16 তারিখ থেকে আমাদের মহানগরী আমির সহ বুলবুল ভাই, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমির সহ সবাই আমরা নেমে পড়লাম এবং আমার উপরে দায়িত্ব ছিল ছাত্রদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা। আমি সেই দিন রাত থেকে বিভিন্ন হাসপাতালগুলোর সাথে কন্ট্যাক্ট করা, অ্যাম্বুলেন্সগুলোর সাথে কন্ট্যাক্ট করা, সিএনজি সেন্টারের সাথে কন্ট্যাক্ট করা, বিভিন্ন গ্যারেজের সাথে কথা বলে যখন প্রয়োজন আপনারা সিএনজি নিয়ে যাবেন। এইভাবে প্রত্যেকটি সেক্টরে টাকা আপনাদের কোনো বিষয় না, টাকা আমরা দিয়ে দেবো, জামাতের পক্ষ থেকে টাকা দেওয়া হবে। হাসপাতালগুলোতে আমরা প্রায় 1 কোটির উপরে টাকা দিয়ে বিল পরিশোধ করেছি আমরা, এবং এই সিএনজি গ্যারেজ, অ্যাম্বুলেন্সে অসংখ্য জায়গায় আমরা টাকা পরিশোধ করেছি। প্রিয় ভাইয়েরা, সরাসরি ভূমিকা রেখে মিছিলে গিয়েছি, বাট ছবিতে আসি নাই যে জিনিসটা অন্যভাবে কোট করবে তারা। প্রিয় ভাইয়েরা, এইভাবে সামনে থেকে জুলাই আন্দোলনে ভূমিকা রেখে 5ই আগস্টে শাহবাগে একদম আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ পড়েছি আমাদের মহানগরী আমিরের নেতৃত্বে। এরপরে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে 13 বছর আমাদের মহানগর কার্যালয়ে আসতে পারিনি, আমরা ওই দিন মিছিল করে মহানগর কার্যালয়ে উঠে যাই। প্রিয় ভাইয়েরা, এইভাবে এই দেশের ফেসিবাদ মুক্ত করার জন্য আমরা আল্লাহর আইন সৎলোকের শাসন কায়েমের জন্য সকল সময়ে আমরা ভূমিকা রেখেছি এবং আমাদের দলের সাথে আমি সরাসরি সম্পৃক্ত থেকে ভূমিকা রেখেছি। আমি আপনাদের কাছে এইটাই ঘোষণা দিতে চাই, আগামী দিনে বাংলাদেশে আল্লাহর আইন সৎলোকের শাসন কায়েমের জন্য যদি আরো বড় ধরনের ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয়, সেইটা দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এই যে সুযোগটা এসেছে এটা কাজে লাগাইতে হবে। আপনারা একটু খবর নিবেন, দেখেন মানুষের প্রতিক্রিয়া কি। আমি যখনই যে এলাকায় যাচ্ছি সেখানে সাধারণ মানুষ ব্যাপকভাবে সম্পৃক্ত হচ্ছে। আমাদের এই সিদ্ধেশ্বরী বলেন, বেইলি রোড বলেন, পাশের গুলবাগ, এসব জায়গায় যাচ্ছি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা এবং স্থানীয় প্রভাবশালী সবাই আসতেছে। এখন এটাকে কাজে লাগাইতে হবে, আপনারা এটাকে আরো আগায় দিবেন। তাহলে যে ভিতরে ভিতরে যখন আগুন সব জায়গায় লেগে যাবে, উপরে পানি দিয়ে তারা কিছু করতে পারবে না। আমি ডাকসু নির্বাচনের আগে 2-3টা টক শোতে আমাকে প্রশ্ন করা হয়েছে যে কারা জিতবে। তো ওখানে সহ আলোচক বিএনপির ওনার বলছে এটা ছাত্র দল জিতে দেবে, সব আসনে ছাত্র দল ম্যাক্সিমাম পায়ে যাবে। তাই বলছি যে ভাই, এটা ছাত্রছাত্রীদের ব্যাপার, তারা যাদেরকে গ্রহণ করবে তারাই জিতবে, আগাম বলার কোনো দরকার নেই। ছাত্রদের কল্যাণে যারা কাজ করছে ছাত্ররা তাদেরকেই ভোট দেবে। তা আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন সেখানে কেমন ছাত্রছাত্রীদের সমর্থন শিবির পেয়েছে। আগামী দিনেও এই আসনে ইনশাআল্লাহ জনগণ ঠিক ওই ধরনের ভূমিধস বিজয় দিবে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ। ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আপনারা খুব সাবধানে, সতর্কতার সাথে, টেকনিক্যালি হিকমতের সাথে এই কাজগুলো চালিয়ে যাবেন। আমাদের এই আসন হবে ইসলামের আসন ইনশাআল্লাহ। কারণ হলো এই আসনের ভিতরে শাপলা চত্বর রয়েছে, যেখানে শহীদদের রক্ত এখনো মুছে নাই। এখানে হাফেজে কোরআনদের রক্ত, এই রক্তের উপরেই কালেমার পতাকা বিজয় হবে ইনশাআল্লাহ। এখানে রয়েছে আমাদের পল্টন ময়দান, যেখানে লগি বৈঠার তাণ্ডব হয়েছিল। যে লগি বৈঠার তাণ্ডব ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার জন্যই তারা করেছিল, এবং সেইটা সাময়িকভাবে তারা 15 বৎসর, সব 17 বৎসর সফল হয়েছে। প্রিয় ভাইয়েরা, এই আসনের মধ্যেই আমাদের সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম সাহেব, উনি শুয়ে আছেন। ওনাকে
এই শেষ বয়সে যেভাবে ওনাকে কষ্ট দিয়ে মৃত্যুর মুখোমুখি করা হয়েছে সেটা এই আসনের মধ্যে। এই আসনের মধ্যেই রয়েছে কোরআনের পাখি খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বাড়ি, যেখান থেকে উনি কোরআনের মিশন নিয়ে সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে উনি ছড়াই গিয়েছিলেন। উনি ওই শান্তিবাগে প্রত্যেকটা ঈদের জামাতে ইমামতি করতেন এবং সেখানে তিনি তাফসির পেশ করতেন। প্রিয় ভাইয়েরা, সেই সাইদি সাহেবের স্মৃতি বিজড়িত এই ময়দান ইসলামের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আমার সৌভাগ্য হয়েছে সাইদি সাহেবের মামলায় আমি একজন অ্যাডভোকেট হিসাবে সেখানে আমি ভূমিকা রেখেছি। একদিন সকালবেলা ওনাকে নিয়ে আসবে, আমি সকালে বাসা থেকে নাস্তা না করে বেরোয়েছি যে সকাল সকাল যাইতে হবে। আসার পরে শুনি হুজুরকে একদম ভোরবেলায় নিয়ে আসছে। সেখানে আপনার কোর্টের অফিসাররাই আসেনি। তা আমি সুযোগ পেলাম, পাওয়ার পরে হুজুরের কাছাকাছি চলে গেলাম। একদম দীর্ঘ প্রায় 2-3 ঘন্টা উনি একান্তে কথা বললেন, ওনার ছেলে মাসুদ সাইদি এবং আমাকে দুইজনকে অনেক উনি উপদেশ দিলেন। এবং এর ভিতরে দেখে ওনার ব্যাগ থেকে কিছু বের করতেছে। বলে, হুজুর কি বের করেন? উনি বের করে বলে গেলেন না। তো বলে, হুজুর আপনি এগুলো দিচ্ছেন না, আপনাকেই তো আমরা দেবো, কারণ আপনি ওখানে তো কিছু পান না, যে একটা জায়গায় আছেন, তো তোমরা খাও। এইভাবে উনি 2-3 বার, একবার খেজুর খাওয়ালেন, আর একবার উনি একটা কেক খাওয়ালেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এবং ওনার সাথে যে এত মহব্বত ছিল, সর্বশেষ ওনার বিদায় বেলায় যখন শুনলাম যে ওনার অবস্থা খুবই বেগতিক, আমি পিজি হাসপাতাল থেকে রওনা হলাম। মাঝপথে এসে শুনি যে উনি চলে গেছেন। এরপরে ওনার কাছে কোনো নিকট আত্মীয়কে যেতে দেওয়া হয়নি তখন পর্যন্ত। মাসুদ সাইদি সহ আমি প্রথম ওনার কাছে গেলাম, ওনার চাদরটা উঠিয়ে ওনাকে মাসহ করে আমি চুমু খেলাম। প্রিয় ভাইয়েরা, এই সৌভাগ্য আমার হয়েছে এবং ওনার জানাজা পর্যন্ত আমি যাওয়ার জন্য আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, আমরা চেষ্টা করেছিলাম ঢাকাতেই একটা জানাজা করব, খুব চেষ্টা করলাম, কিন্তু চোর সরে না ধর্মের কাহিনী, যে কারণে ওনাকে ঢাকাতে জানাজা করার সুযোগ দেয় নাই। যে এখানে মানুষের ঢল নামবে, সেই ঢল ঠেকানোর জন্য তারা রাতের অন্ধকারই লাশ নিয়ে যাবে, যে সেখানে জানাজা দিয়ে দিবে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত, জনগণ রাস্তায় শুয়ে পড়ল, লাশ তারা রাতের বেলা নিতে পারেনি। নিতে নিতে সকাল হয়ে গেল, যে কারণে ওখানে পৌঁছতে পৌঁছতে 12টা বেজে গেল। এরপরে সাধারণ জনগণ, আপনার লক্ষ লক্ষ মানুষ সেখানে এসে হাজির হয়ে গেল। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত চেঞ্জ করার কোনো শক্তি মানুষের নেই। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘরের মধ্যে বসে থাকলে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে দেন না। আমরা যদি মাঠে নেমে যাই, আল্লাহর রহমতের কামনা করে আমরা যদি কাজ শুরু করি, আল্লাহ বিজয় অবশ্যই দিবেন। তো আমি আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি, কষ্ট করে এসেছেন। আগামী দিনে এই যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন, এই ইলেকশনের জন্য জামাত খুবই স্পষ্ট কয়েকটা কথা বলছে, যে সকল দলের লেভেল প্লেয়িং ফিল্ড একরকম রাখতে হবে। দেখেন, মানুষ যখন কোনো জায়গায় যখন আইনে হেরে যাবে, মামলা করবে, আপিল ট্রাইব্যুনাল করবে, এবং সেইটা চলে যাবে কোথায়? সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল যিনি, তিনি একটা দলের, 2 জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আছে, তাও ওই দলেরই। তাহলে বলেন, তাহলে কোন জায়গায় রিলিফ পাবে কোথায়? এই জন্য আমরা বলছি যে লেভেল প্লেইং ফিল্ডে ঠিক রাখতে হবে। ডিসিএসপি এগুলো একটা দলকেই বেশি সমর্থন করে। আমরা বলছি এগুলো চেঞ্জ করে নিরপেক্ষভাবে দেন। এরপর আমরা বলছি যে শেখ হাসিনাকে যারা এই 15 বছর বাতাস দিয়ে ঠিক রেখেছেন, তারা ওই 14 দলকেও নির্বাচন অযোগ্য ঘোষণা করতে হবে, তারা যেন আর সুযোগ করতে না পায়। এরপরে আমরা বলছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে হবে। এখন জুলাই যে সনদ হলো, এই যে শহীদ, এই শহীদের আব্বার কি স্বপ্ন? জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। এখন একটা দল বারবার বাধাগ্রস্ত করতেছে, এতদিন লাগে বলেন তো কেন? বাধাগ্রস্ত করে নির্বাচনের ডেট একদম কাছায় আসতেছে, এখনো জুলাই সনদের বাস্তবায়নের কোনো আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা বলছি জুলাই সনদ বাস্তবায়ন করে সেই সনদের অনুযায়ী যেন ইলেকশনটা হয়, তাহলে একটা নিরপেক্ষ ইলেকশন হবে।
আর একটা কথা বলছি, আমরা পিআরের মাধ্যমে ইলেকশন। পিআরটা হলো, আপনারা তো জানেন, তো সবার ভোটগুলো যেন কাজে লাগে, এই জন্য আমরা পিআরের কথা বলছি। তো পিআর হলে কিন্তু এই আসনের জন্য কে, এটা কেউ জানতেছে না, যে কারণে চাঁদাবাজিটা কে করবে, ওই ভোট কেন্দ্র দখলের টার্গেট তখন কারো থাকবে না। আমি নিশ্চিত হলে না আমি ভোট কেন্দ্র দখল করব। এইভাবে আমরা মনে করছি যে কালো টাকা, গন্ডগোল, মারামারি, রক্তাক্ত বন্ধ করার জন্য পিআর দরকার। এবার আমরা 5টা দফা সরকারকে বলছি। সরকার যদি সুবিধে উদয় হয় তাহলে এগুলো বাস্তবায়ন করে নিরপেক্ষ একটা নির্বাচন দিবেন, এটা জনগণের দাবি। তা আসুন আমরা এই দাবিকে আদায় করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, ন্যায় ইনসাফের পক্ষে যেন আমরা সবাই থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।